ভাবুন তো, একবার যদি কোনো শত্রু দেশ আমেরিকা অ্যাটাক করে আর তাদের সাথে অদ্ভুত অদ্ভুত সকল ঘটনা ঘটতে থাকে, তাদের জনগণ বুঝতে থাকে তাদের সময় শেষ হয়ে আসছে। জি, এরকম একটা মুভির কাহিনী এক্সপ্লেন করে শোনাবো আজ আপনাদেরকে। তো চলুন কথা না বাড়িয়ে মূল কাহিনীতে যাওয়া যাক। মুভির শুরুতে অ্যামেন্ডা আর ক্লে নামের দুজনকে দেখানো হয়। তারা সম্পর্কে ছিল স্বামী স্ত্রী। তাদের ঘরে ছিল আরসি আর জেসি নামের দুই সন্তান। অ্যামেন্ডা আর ক্লে তারা দুজনেই চাকরি করত। তো অ্যামেন্ডা সিদ্ধান্ত নেয় এবারে ছুটি কাটাতে এ শহর থেকে একটু দূরে কোনো জায়গায় ঘুরতে যাবে। এরপর তারা সে সিদ্ধান্ত মতো সবকিছু গুছিয়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়িতে অ্যামেন্ডার মেয়ে জেসি ট্যাবে একটা সিরিজ দেখছিল, কিন্তু হঠাৎ তার মোবাইলে নেট কানেকশনের সমস্যা দেখা দিচ্ছিল। সে ভাবলো হয়তো এই শহরে একটু নেটের সমস্যা দিচ্ছে। যাই হোক, তারপর তারা পৌঁছে যায় সেই শহরে। আর এখানে অ্যামেন্ডা আগে থেকে একটা বাড়ি বুক করে রেখেছিল। সবার কাছে বাড়িটা বেশ ভালো লাগে। সন্তানরা তো খুশিতে পুলে গোসল করতে শুরু করে দেয়। এরপর অ্যামেন্ডা বাইরে যায় কিছু খাবার কেনার জন্য। সুপার শপ থেকে কেনাকাটার পর বাইরে একটা লোককে দেখতে পায় যে অনেক খাবার গাড়িতে তুলছিল। একজন নর্মাল ফ্যামিলির জন্য যে খাবার প্রয়োজন তার চেয়ে কয়েক গুণ বেশি খাবার ছিল। মনে হচ্ছিল এই শহরের সকলের বাজার তিনি একাই করছে। যাই হোক, অ্যামেন্ডা এটা পাত্তা না দিয়ে নিজের বাসায় ফিরে আসে। আর বাসা থেকে ওরা সবাই রেডি হয়ে বেঁচে যায় সমুদ্র দেখতে। সমুদ্রের ভিতরে দূরে একটা জাহাজ দেখতে পায়। তারা ভাবছিল জাহাজটা হয়তো দূরে কোথাও যাচ্ছে, কিন্তু অনেক সময় পার হয়ে যাবার পরও মনে হচ্ছিল জাহাজটা সেখানেই রয়েছে। এবং কিছু সময় পর খেয়াল করে জাহাজটা বিচের দিকে আসছে। তখন বিচে থাকা সকল মানুষ ভয় পেতে শুরু করে। আর জাহাজটিকে এখন দেখে মনে হচ্ছিল জাহাজটিকে কেউ নিয়ন্ত্রণ করছে না, এটা কূলে এসে তীব্র বেগে আঘাত করবে। তাই পর্যটকরা সবাই ওখান থেকে পালাতে শুরু করে। আর জাহাজটিও তীরে এসে ঝড়ের গতিতে আঘাত করে। এরপর সিকিউরিটিরা সকল পর্যটককে ওখান থেকে সরিয়ে নিয়ে যায়। তারা জানায় জাহাজটির সিস্টেমের কিছু সমস্যা থাকার কারণে এই ঘটনা ঘটেছে। আর এ কারণেই জাহাজটি নিজের কন্ট্রোলে ছিল না। এই ঘটনা আজকে 3টা জাহাজের সাথেই ঘটেছে। তারপর ওরা সবাই বাসায় ফিরে আসে। এসে দেখতে পায় বাড়িতে কোনো নেট কানেকশন নেই, এমনকি টিভিতে কোনো চ্যানেলও কাজ করছিল না। তাই তারা ইন্টারনেটের মাধ্যমে দৈনন্দিন কাজ সহ খাবারও অনলাইন থেকে অর্ডার করতে পারছিল না। তাই তারা সুপার শপ থেকে কিনে আনা খাবারগুলো খেয়ে নেয়। রাতে হঠাৎ তাদের বাসায় কেউ একজন এসে নক করে। দরজা খোলার পর জজ নামের একজনও তার মেয়েকে দেখতে পায়। জজ জানায় এই বাড়িটি আমার, আপনারা বাড়ি ভাড়ার বিষয়ে আমার সাথে কথা বলেছিলেন। কিন্তু কথাটা শুনে অ্যামেন্ডা একটু অবাক হয়ে যায়, কারণ তিনি বাড়ি ভাড়া বিষয়ে কারোর সাথেই ফোনে কথা বলেনি। এবার জজ বলে, আমরা শহরে থাকি, এখানে আমাদের বেশি একটা আশা হয় না, কিন্তু এখন আমাদের এখানে বিপদে পড়ে আসা। আমরা যে বাসায় থাকি সেখানে বিদ্যুৎ নেই, এমনকি পুরো শহর জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শহরে এখন অন্ধকার বিরাজ করছে। তাই আমরা এখানে কিছুদিন থাকবো। আপনাদের বাসা ভাড়া দিয়েছি বলে আপনাদেরকে এখন যেতেও বলতে পারছি না। তাই আমরা চাই আপনাদের সাথে শেয়ার করে থাকতে। আমরা এটার নিশ্চয়তা দিচ্ছি যে আপনাদেরকে কোনো বিরক্ত করব না, এমনকি বাসা ভাড়ার অ্যাডভান্সের অর্ধেক টাকাও ফিরিয়ে দিব। তো এই কথাগুলো শুনে ক্লে রাজি হয়ে যায় তাদের সাথে রাখতে। কিন্তু অ্যামেন্ডা তাদেরকে সন্দেহ করছিল, যে কারণে তিনি রাজি হচ্ছিলেন না। কিন্তু স্বামীর জোরাজুরিতে তিনিও রাজি হয়ে যান। এরপর জজের মেয়ে টিভি দেখার জন্য টিভিটা অন করে। দেখতে পায় টিভিতে ইমার্জেন্সি মোড উঠে আছে। শহরে বিদ্যুৎ আর ইন্টারনেট কানেকশন না থাকার কারণেই এই দশা। তাই সবার মনে একটু আতঙ্ক বিরাজ করছিল, আসলে দেশে কি হচ্ছে বা কি হতে চলেছে। এরপর সকালে অ্যামেন্ডা তার মোবাইল ফোন হাতে নেয়। মোবাইলে স্ক্রিনে ইমার্জেন্সি নিউজের কিছু নোটিফিকেশন দেখতে পায়। এটা তার স্বামীকে দেখাতে গেলে নোটিফিকেশনটি হারিয়ে যায়। ক্লে বলে, আমিও বুঝতে পারছি না বিষয়গুলো কি হচ্ছে, হয়তো সিস্টেমগুলো কেউ হ্যাক করেছে। আমি বাইরে গিয়ে দেখি কিছু জানতে পারি কিনা। এরপর অ্যামেন্ডা নিচে এসে জজকে মোবাইলের নোটিফিকেশন ব্যাপারে জানায়। কথাগুলো শুনে জজ একটু বিচলিত হয়ে যায়। সে জানায়, না, শহরে তেমন কিছুই হয়নি, মনে হয় সবকিছু স্বাভাবিক আছে। আগে একবারও এর সমস্যা হয়েছিল, তখন শহরে ভাইরাস অ্যাটাক করেছিল। আশা করি এবার এমন কিছুই হয়নি। জজের কথাগুলো শুনে মনে হচ্ছিল সে তাদেরকে শুধুমাত্র মনের সাহস জোগানোর জন্যই কথাগুলো বলছিল। এবার বলেন, আমার স্ত্রীর জন্য আমার কিছুটা মন খারাপ হচ্ছে, কারণ সে বিদেশে যাওয়ার জন্য বিমানে উঠেছিল। যাই হোক, এরপর অ্যামেন্ডার মেয়ে দেখতে পায় তাদের বাড়ির সামনে জঙ্গলে অনেক হরিণ এসে দাঁড়িয়ে আছে এবং তার দিকে খুবই বিষণ্ণভাবে তাকিয়ে আছে। আর ওইদিকে ক্লে বাইরে যায় পরিস্থিতি সম্পর্কে জানতে, কিন্তু রাস্তায় কোনো মানুষই ছিল না। পুরো রাস্তাটাই ছিল ফাঁকা।
হঠাৎ রাস্তার সামনে একজন বৃদ্ধ মহিলা এসে স্প্যানিশ ভাষায় ক্লেকে কেঁদে কেঁদে কি যেন বলছিল। এতটুকু বোঝা যায় সে কোনো সাহায্য চাইছিল, কিন্তু সাহায্যটা কি সেটা বোঝা যায় না। আর ক্লে স্প্যানিশ ভাষা বুঝতো না, যে কারণে তার কথায় কোনো উত্তর না দিয়ে ওখান থেকে আবার গাড়ি নিয়ে সামনের দিকে আগাতে থাকে। এক পর্যায়ে ক্লে সামনে দেখতে পায় আকাশ থেকে বিমান দিয়ে কি যেন ফেলানো হচ্ছে। এটা দেখে গাড়ি আরো জোরে চালাতে থাকে, কিন্তু তার গাড়ির উপরে এসে সেগুলো পড়তে থাকে। এটা ছিল লাল রঙের কাগজ এবং এতে কিছু একটা লেখা ছিল। আর ওইদিকে জস তার একটা বন্ধুর বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখতে পায় বাড়িটি পুরো লন্ডভন্ড হয়ে রয়েছে। মনে হয় এখানে কোনো ঝড় বয়ে গেছে। এরপর সে বন্ধুর সাথে যোগাযোগ করার জন্য একটা স্যাটেলাইট ফোন ব্যবহার করে। স্যাটেলাইট ফোন হচ্ছে এমন একটি ফোন যাতে কোনো সিমের প্রয়োজন হয় না, স্যাটেলাইটের মাধ্যমেই কথা বলা যায়। কিন্তু সেই ফোনেও কাজ করছিল না, কারণ আমেরিকার স্যাটেলাইটও সমস্যা দেখা দিচ্ছিল। এরপর জজ ওই বাড়ির পাশে একটা বিচের কাছে যায়। সেখানে গিয়ে দেখতে পায় অনেক মানুষের লাশ সেখানে পড়ে রয়েছে, আর বিমানের কিছু ভাঙা অংশ ফেলানো ছিল। এটা দেখে বোঝা যায় কোনো একটা বিমান এখানে ক্র্যাশ করেছে। তখন জজ দেখতে পায় হঠাৎ করে একটা বিমান তার দিকেই ধেয়ে আসছে, তাই সে ওখান থেকে পালাতে শুরু করে, আর বিমানটাও বিচের কাছে এসে ক্র্যাশ করে। জজ তখন দৌড়ে রুমের মধ্যে চলে যায়, কিন্তু তারপরও সে পানির ঢেউয়ে ভিজে যায়। এরপর জজ বাড়িতে আসলে তার মেয়ে আর অ্যামেন্ডা জিজ্ঞাসা করে, তুমি কিভাবে ভিজে গেছো? সে বলে, আমি সুইমিং পুলে পড়ে গিয়েছিলাম। আসলে জজ চাইছিল না তার অস্বাভাবিক ঘটনার কারণে কেউ ভয় পাক। তিনি নিজেও জানে কিছু একটা ঘটতে যাচ্ছে, যে কারণে সবকিছুতে অস্বাভাবিক আচরণ করতেছে। একটু পর জজের মেয়ে যায় জজের জন্য শুকনো কাপড় আনতে। তখন জজ অ্যামেন্ডাকে তার সাথে ঘটে যাওয়া সবকিছু বলতে শুরু করে, কিন্তু তখন হঠাৎ করে বিকট একটা শব্দ হয়। শব্দটা এতটাই বিকট ছিল যে কান বন্ধ করার পরও কানে এসে আঘাত করছিল। কিছু সময় পর শব্দটা থেমে যায়। অ্যামেন্ডা তার স্বামীর জন্য টেনশন করছিল, কারণ সে এখনো বাড়ি ফেরেনি। তখন অ্যামেন্ডা জজকে গিয়ে জিজ্ঞাসা করে এটা আসলে কিসের আওয়াজ ছিল। জজ বলে, আমি জানি না এটা কিসের আওয়াজ ছিল। অ্যামেন্ডা রেগে গিয়ে বলে, আমার মনে হচ্ছে আপনি আগে থেকেই সবকিছু জানেন, শুধু শুধু আমাদের থেকে লুকাচ্ছেন। জজ জানায়, আসলে আমি কিছু জানি না কি কারণে এমনটা ঘটছে। অ্যামেন্ডা জানায়, সেদিন এ শহরে আমি একজনকে তার প্রয়োজনের চাইতেও বেশি বাজার করতে দেখেছি। আমার মনে হয় ওই লোকটা আগে থেকেই সবকিছু জানতো। জজ বলে, আমার মনে হচ্ছে ওটা আমার বন্ধু ছিল। ও কেমন যেন সবকিছু আগে থেকেই বুঝে ফেলে। আর তখনই কিলে ফিরে আসে আর সবাইকে সে কাগজটি দেখিয়ে বলে, বিমান থেকে এই কাগজগুলো নিচে ফেলানো হচ্ছিল, কিন্তু এখানে কি লেখা সেটা বুঝতে পারছি না। আসলে কাগজটিতে আরবি লেখা ছিল। তখন অ্যামেন্ডার ছেলে বলে, আমি এরকম লেখা এবং চিহ্ন গেমে দেখেছি। এটা মানে হচ্ছে ডেথ আমেরিকা, অর্থাৎ কোনো শত্রু দেশ আমেরিকা আক্রমণ করেছে। এ কথা শুনে অ্যামেন্ডা ভয় পেয়ে যায় এবং এই জায়গাটিতে তার সেফ মনে হচ্ছিল না, তাই এই এলাকা ছেড়ে চলে যেতে চায়। কিন্তু জজ বলে, এই অবস্থায় কোথাও যাওয়া ঠিক হবে না, যার যার অবস্থানে তাদের থাকা উচিত। কিন্তু তারপরও তারা চলে যায়। এরপর কিছুদূর যাবার পর রাস্তায় তারা অনেকগুলো গাড়ি লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা প্রথমে দেখে মনে হচ্ছিল জ্যামে দাঁড়িয়ে আছে, কিন্তু অ্যামেন্ডা কাছে গিয়ে দেখে এগুলো সব টেসলার গাড়ি, আর এগুলোতে অটো পাইলট মোড অন করা, মানে এর একটি গাড়িতেও মানুষ নেই। সিস্টেমে সমস্যা হওয়ার কারণে একা একা চলছিল। আর এখানে এসে একটার সাথে আরেকটা ধাক্কা লেগে বন্ধ হয়ে যাচ্ছিল। তখন দেখতে পায় দূর থেকে আরেকটা গাড়ি আসছে। তখন অ্যামেন্ডা দৌড়ে গিয়ে গাড়ি ঘুরিয়ে ব্যাকে যেতে শুরু করে। কোনো মতে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে রক্ষা পায়, কিন্তু গাড়ি একটার পর একটা আসতেই ছিল। অ্যামেন্ডা কোনো মতে গাড়ি নিয়ে ওখান থেকে চলে আসে। আর যেহেতু কোথাও যাওয়ার অপশন নেই, তাই আবারও জজের বাড়িতে চলে আসে। এরপর জজ অ্যামেন্ডাকে বলে, আমার স্ত্রীর সাথে কোনো যোগাযোগ করতে পারছে না, আমার মনে হয় সে মারা গেছে। আর তখনই বাইরে সুইমিং পুলে একটা আওয়াজ শুনতে পায়, যেটা শুনে সেখানে গিয়ে দেখে অনেকগুলো ফ্ল্যামিঙ্গো সুইমিং পুলে চলে এসেছে। তারা এটা দেখে আবারও অবাক হয়, কারণ আশেপাশে কোথাও ফ্ল্যামিঙ্গো ছিল না। কি হচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না। তারপর কিছু সময় পর আবারও সেই আওয়াজটা শুনতে পায় এবং পূর্বের ন্যায় কান বন্ধ করে রাখে। এবারের আওয়াজটা এতটাই তীব্র ছিল যে ঘরের লাইটগুলো ফেটে যায়। এটা কিছু সময় স্থায়ী হবার পর থেমে যায় এবং তারপর কোনো মতে তারা রাতটা কাটায়। পরের দিন অ্যামেন্ডার ছেলে আর্চি ঘুম থেকে উঠে দেখে তার মুখ দিয়ে রক্ত পড়ছে আর এক এক করে তার দাঁতগুলো খুলে পড়ে যাচ্ছে। এটা দেখে সবাই অনেকটা ভয় পায় এবং ঘাবড়ে যায়। তখন জজ অ্যামেন্ডাকে বলে, আপনি যাকে সব থেকে বাজার করতে দেখেছিলেন সে আমার বন্ধু। সে সব বিষয়ে অনেক পারদর্শী এবং অনেক কিছুই জানে।
আমার মনে হয় ওর কাছে গেলে ও কোনো না কোনোভাবে সাহায্য করতে পারবে। এরপর জজ ক্লে আর তার ছেলেকে নিয়ে সেই লোকটার বাড়িতে যায়। সেই লোকটাকে ডাকলে সে বন্দুক নিয়ে বেরিয়ে আসে এবং জজকে এখান থেকে চলে যেতে বলে। জজ জানায়, তুমি আমার সাথে এরকম আচরণ করছো কেন? তখন সেই লোকটি বলে, আমরা বন্ধু ছিলাম, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন তুমি তোমার পরিবার বাঁচাতে চেষ্টা করো আর আমি আমার পরিবার। ক্লে জানায়, আমরা বিপদে পড়ে এখানে এসেছি, আমার ছেলের দাঁত খুলে পড়ে যাচ্ছে, এ ব্যাপারে একটু সাহায্য করুন। তখন সেই লোকটি সাহায্য করতে রাজি হয় এবং ক্লের ছেলে আর্চিকে কিছু ওষুধ দেয়। এবার সেই লোকটি বলে, তার উপরও বিমানের মাধ্যমে লাল কাগজ ফেলানো হয়েছিল, এটা ছিল কোরিয়ায় ভাষায় কিছু একটা লেখা। তখন তারা চিন্তায় পড়ে যায়, কারণ এর আগে ক্লে পেয়েছিল আরবি ভাষায় লেখা। এরপর সেই লোকটা আবারও বলে, হয়তো আমাদেরকে ইরান অ্যাটাক করেছে, না হয় চীন অ্যাটাক করেছে, আবার এমনও হতে পারে সকল শত্রুরা এক হয়ে আক্রমণ করতে পারে, কারণ এত বছরে আমাদের আমেরিকা কম শত্রু তৈরি করে নাই। এরপর ওরা ওখান থেকে চলে যায় এবং জজ বলে, আমি এটা আগে থেকেই সন্দেহ করেছিলাম, কিন্তু শিওর হতে পারছিলাম না, আর আমি শিওর না হয়ে কাউকে ভয় দেখাতে যাচ্ছিলাম না। আমার এক সেনাবাহিনী বন্ধু বলেছিল, কোনো দেশের সাথে যুদ্ধ করার আগে 3টা চাল চালা হয়। প্রথমত, তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা, তাই আমাদের নেট কানেকশন বন্ধ করে দিয়েছে, তাই এখন আমরা সরকার সহ কারোর সাথেই যোগাযোগ করতে পারছি না, তাই দেশের অবৈধ কাজ বেড়ে যাবে এবং একে অপরের সাথে দাঙ্গা বাঁধাবে। দ্বিতীয়ত হলো সবাইকে ভয় দেখানো এবং বিভিন্নভাবে আতঙ্ক সৃষ্টি করা, তাই তারা বিভিন্ন শব্দ এবং কাগজ ফেলে ভয় দেখাতে থাকে, আর এই শব্দে ভয় পেয়ে প্রাণীগুলোর নিরাপদ জায়গা খোঁজার জন্য এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল। আর এই দুইটা সফল হলে তৃতীয়টা সহজ হয়ে যাবে, আর 3 নাম্বার হলো সরাসরি যুদ্ধ শুরু করা। এরপর এদিকে অ্যামেন্ডা তার মেয়েকে খুঁজে পাচ্ছিল না, তাই সে আর জজের মেয়েকে নিয়ে তার মেয়েকে খুঁজতে জঙ্গলে চলে যায়। সেখানে অনেকগুলো হরিণ জজের মেয়েকে আক্রমণ করতে যায়। তখন অ্যামেন্ডা হরিণগুলোকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। তখন তাদের চোখ পড়ে শহরে একটা আগুনের দিকে, অর্থাৎ সেখানে অলরেডি আক্রমণ শুরু হয়ে গিয়েছে। অতঃপর তাদের চোখে পড়ে একটা বাড়ির দিকে, সেখানে তার মেয়ে আর্চিকে খুঁজে পায়। আর্চি জঙ্গলে ঘুরতে ঘুরতে এই বাড়িতে ঢুকে পড়ে, আর এই বাড়িতে অনেক ধরনের খাবার স্টক করা ছিল, বিদ্যুৎ পানি সহ বসবাসের সকল ব্যবস্থা ছিল। এটা আসলে তৈরি করা হয়েছে ইমার্জেন্সি দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলার জন্য। আর এই সিনটা থেকে বোঝা যায় তারা এখানে শহর যতদিন ঠিক না হবে ততদিন সময়টা কাটিয়ে দিবে এবং মুভিটা এখানে শেষ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, টাটা।